কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে শাদী দাও, যদি তারা গরিব হয় বিয়ে করলে আল্লাহ তাআলা বরকত দিবেন, ধনী করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রি নিকাহ, ওই ব্যক্তিরে দেখে আমার খুব আশ্চর্য হয় যে ধনী হইতে চায় অথচ বিয়ে করে না। তার মানে বিয়ে করলে কি হবে? আর আমাদের দেশে এখন অভিভাবকরা সবাই ছেলে মেয়েকে বিয়ে দেয় না, কয় আগে নিজের পায়ে দাঁড়া। আরে ভাই, সে কি আরেকজনের পায়ে দাঁড়ানো আছে নাকি? বলে যে নিজের পায়ে দাঁড়া। এই নিজের পায়ে দাঁড়ানোর এটা ব্যাখ্যা দিয়ে শেষ করা কঠিন। কারোর মতে মাসে 1 লাখ টাকা কামাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো, কারোর মতে সরকারি একটা চাকরি পাইলে তারপরে নিজের পায়ে দাঁড়ানো হলো। এভাবে করতে করতে বিবাহ দেরি করে। বিবাহ দেরি করলে সমাজে জেনা বাড়বে না কমবে? বাড়বে। ভালো করে শুনে রাখেন মুরব্বীরা, নিজের ছেলেকে মেয়েকে সময় মতো বিয়ে দিতে যদি গড়িমসি করেন, তথাকথিত পায়ে দাঁড়ানোর অপেক্ষা করে, মনে রাখবেন ছেলে মেয়ে যদি দেরিতে বিয়ে দেওয়ার কারণে আকাম কুকাম করে গুনাহে লিপ্ত হয়, আপনারা দায়ী থাকবেন মুরব্বীরা, অভিভাবকরা। অতএব বিয়ে বিলম্ব করবেন না, বিয়েকে সহজ করুন, জেনার পথ বন্ধ হবে। বিয়ে কঠিন করবেন, জেনার পথ সহজ হবে। ঠিক না ঠিক? অতএব বিয়ে সহজ করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ এটা। তবে হ্যাঁ, একেবারে যদি কোনো ক্ষমতা নেই স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, তাহলে সে রোজা রাখবে যুবক। কথা বুঝে আসছে? কিন্তু কোনো মতে যদি ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন, আলহামদুলিল্লাহ। অনেক মেয়ে আছে যারা কোন রকম বেঁচে থাকার উপায় পেলে তারা খুশি, আলহামদুলিল্লাহ। খুঁজে সেরকম দিনদার মেয়ে বের করবেন এবং অল্প উপার্জনে আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ। এজন্য বিয়ে দেরি করা উচিত না। আপনি লিখেছেন, নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম। আমি ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই, আর ডিশ বা বালতি পানি ফেলে দেই, এরকম 3 বার ধুলে কি হবে? আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন, আবার ধুয়ে আবার চিপে ফেলবেন। এভাবে আপনি চিপে ফেললে সেটা পাক হয়ে যাবে। আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে, ধোয়া বালতিতে, পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আপনি কাপড় চুবিয়ে তুলে এরপর চিপে ফেললেন, এরপর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন। এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি কোথাও নাপাক লেগে থাকে, সে নাপাকটা চলে গেছে, দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে, আপনি দেখেছেন, সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সেটাকে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে। আর যেটা অদৃশ্যমান নাপাক, দেখা যায় না, যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটা কোনো আলামত না, একাকার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিসমিল্লাহ বলে ধোবেন, 3 বার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বৈশাখী বর্ণিলা আপনি আইডি থেকে লিখেছেন, ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিজদার আয়াত আসলে কি ওযু ছাড়া সিজদা দেওয়া যাবে? ওযু ছাড়া সিজদা দেওয়াকে সৌদি আরবের স্কলারগণ জায়েজ মনে করেন, কিন্তু হানাফি মাযহাবের উলামা ইকরামের মতে ওযু করার জন্য সিজদা দেওয়ার জন্য ওযু করা জরুরি এবং আবশ্যক, যার কারণে আমরা ওযু সিজদা দিয়ে তারপরে ওযু করে তারপর আমরা সিজদা দিব, এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ। এমনি তামিম হাসান আপনি লিখেছেন, জামাতের নামাজ যদি প্রথম 3 রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো? এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি। আপনি যদি সালাতে প্রথম 3 রাকাত না পান, শুধু 4র্থ রাকাত পান, তাহলে 4র্থ রাকাতে আপনি 1 রাকাত পেয়েছেন, এরপরে ইমাম সালাম ফেরানোর পর আপনার যে 3 রাকাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন, তাহলে আপনি আপনার শুরু করা 3 রাকাতের প্রথম রাকাত আপনি বসবেন, কারণ আপনি ইমামের সাথে 1 রাকাত পেয়েছেন, এটা হলো আপনার সিরিয়ালের 2য় রাকাত, অতএব সেই হিসাবে আপনি বসবেন। যদিও এখানে পরপর 2টা বৈঠক হয়ে যাবে, একটা ইমামের সাথে ছিল আর একটা আপনার 3 রাকাত যেটা একা একা আদায় করছেন সেখানকার প্রথম রাকাত আপনি বসলেন, এরপর বাকি 2 রাকাত স্বাভাবিক আপনি আদায় করবেন। সিরাজউদ্দিন মুন্না আপনি লিখেছেন, সহবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে? সহবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল, লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান, তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না, যদি সেখানে নাপাক না লাগে। যদি আপনার নাপাক কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে, তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে, সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না। বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায়, সেটা যদি আপনি খুঁচিয়ে ফেলে
ফেলে দিতে পারেন, তাতেও কিন্তু পাক হয়ে যাবে। বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি, যে ধুয়ে তো পাক করবোই। এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচিয়ে বা খুঁটিয়ে ফেলে দেওয়া যায়, সেটাও নাজায়েজ হবে না। এমডি মুসা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয়, তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয়, এটা কি শরীয়ত সম্মত? না, এরকম কোন বিষয় নির্দেশনা কোন হাদিসে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই, যে কবর খোঁড়ার পর প্রথম কোপের মাটিটা আলাদা রাখবে, এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু করে সেটা দিবে, এমন কোনো কথা নেই। লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে, দাফন করবে, দাফন কাজে শরিক হবে, সেটা পরের কোপের মাটি দিলেও হবে, প্রথম কোপের মাটি সবাইকে দিতে হবে একটু করে, এমনটির কোনো বাধ্যবাধকতা নেই, আবশ্যকীয়তা নেই। এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্নাহ মনে করার কোনো কারণ নেই, কারণ কোনো হাদিসে নবী আলাইহিস সালাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই। এরপর প্রশ্ন হলো, আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম, কিন্তু ঘুষ না দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে। এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই, তা আমার জন্য হারাম হবে কিনা? প্রথম কথা হলো, আপনি নিরুপায় কিনা। আপনি নিরুপায় না হন, তাহলে সেক্ষেত্রে এখানে ঘুষ দিয়ে আপনার জন্য চাকরি নেওয়া জায়েজ হবে না। কারণ নিরুপায় ব্যক্তির জন্য হারামে লিপ্ত হওয়া জায়েজ হতে পারে। আপনার এই চাকরি ছাড়া বাঁচবেন কিনা, অন্য কোনো ব্যবস্থা আছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তরে বেশিরভাগ মানুষই বলবেন হ্যাঁ, অবশ্যই বাঁচা যাবে, একটু কষ্ট হবে হয়তো, একটা চাকরি পাওয়া যাবে হয়তো, একটু কম সুবিধা থাকবে, তাহলে এটুকু ঠুনকো অজুহাতে আপনি ঘুষ দিতে যাবেন না। হ্যাঁ, আপনার বহু চেষ্টা করেছেন, কোনো চাকরি হচ্ছে না, এছাড়া বিকল্প চাকরি নাই, আপনার হালাল উপার্জনের জন্য এই মুহূর্তে এর চাইতে অন্য কোনো ভালো পথ পাওয়া বা এরকম কোনো পথ পাওয়া আপনার জন্য টাফ, তাহলে সেক্ষেত্রে আপনাকে বাধ্য করছে সে আপনার ন্যায্য অধিকার নিতে আপনাকে ঘুষ দিতেই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য জায়েজ হতে পারে, কিন্তু যিনি নিচ্ছেন তিনি সর্বাবস্থা হারাম এর মধ্যে লিপ্ত হবেন। এমডি মকসেদুল মমিন, আপনি লিখেছেন, ফজরের সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে? ফজরের সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে দিনের যে কোনো সময় না, বরং আপনি জোহরের আগে পড়ে ফেলার চেষ্টা করবেন। কোনো কারণে জোহরের আগে পড়তে পারেন নাই, তাহলে পরবর্তীতে পড়লেন, এতেও আদায় হয়ে যাবে আপনার সালাত। কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা, অন্তত জোহরের ওয়াক্তের আগে। এরপর রাজিবুর জামান সাবিত, আপনি লিখেছেন, জানামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের, এটা গুনাহের। জানামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন, এদিক সেদিকে আছে, সেটাকে আপনি ঠিকঠাক করেন, তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হওয়ার কারণ নেই। আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি। হাত দিয়ে জানামাজ যেমন আপনি সোজা করতে পারেন, পাও দিয়ে করলেও কোনো অসুবিধা